আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। সবাইকে আন্তরিক মোবারকবাদ এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এই এই মূল্যায়ন নির্দেশিকার সম্ভাব্য প্রশ্ন। তোমরা সবাই প্রত্যেকে জানো যে আগামী ৩ তারিখ আমাদের ষান্মাসিক মূল্যায়ন পরীক্ষা ২০২৪ অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রত্যেক শিক্ষার্থীদের জন্য আমাদের কিছু ষান্মাসিক মূল্যায়ন নির্দেশিকা এবং সম্ভাব্য প্রশ্নগুলো আমরা তুলে ধরছি। এটার মধ্যে প্রথম নম্বরের যে নির্দেশিকা সেটা হচ্ছে পরীক্ষা হবে সর্বোচ্চ 5 ঘন্টা। 2 নম্বর, নৈপুণ্য অ্যাপসে মূল্যায়নের আগের দিন দুপুর 2টায় প্রশ্নপত্র ও নির্দেশনা পাওয়া যাবে। প্রতিষ্ঠান প্রদান ডাউনলোড করে প্রয়োজনীয় সংখ্যক ফটোকপি করে রাখতে হবে। 3 নম্বর, শিক্ষার্থীদেরকে 2টা জিনিস দেওয়া হবে: মূল্যায়ন নির্দেশিকা ও উত্তরপত্র। শিক্ষার্থীরা মূল্যায়ন নির্দেশনা পড়বে। 4 নম্বর, কী করতে হবে শিক্ষক তা বুঝিয়ে দিবেন। 5 নম্বর, একক কাজ, জোড়াই কাজ, দলগত কাজের পাশাপাশি এবার লিখিত অংশ থাকবে। 6 নম্বর, মূল্যায়ন সকাল 10টায় শুরু করতে হবে। ডাবল শিফটের জন্য একই নির্দেশনা। এর আগে শুরু করা যাবে না। সর্বোচ্চ 5 ঘন্টার মধ্যে মূল্যায়ন কার্যক্রম শেষ করা যাবে। 7 নম্বর, শিক্ষার্থীরা পাঠ্য বই, কলম, পেন্সিল, ইরেজার, শার্পনার ইত্যাদি নিয়ে আসবে। শিক্ষা উপকরণ বিদ্যালয় সরবরাহ করবে। 8 নম্বর, মূল্যায়ন চলাকালীন শিক্ষার্থী মূল্যায়ন কাজে অংশ নিচ্ছে কিনা শিক্ষক নির্দিষ্ট ছকে তাদের কাজের রেকর্ড সংরক্ষণ করবেন। 9 নম্বর, 20 জন শিক্ষার্থীর জন্য একজন শিক্ষক তথা পর্যবেক্ষক থাকবে। 10 নম্বর, পরীক্ষা শেষে 20 জনের লিখিত অংশের খাতা, পর্যবেক্ষণ রেকর্ড ও অন্যান্য প্রমাণাদি যদি থাকে, পোস্টার, মডেল ইত্যাদি শিক্ষকমণ্ডলী ভান্ডার করে তা নিয়ে যাবেন। 11 নম্বর, শিক্ষক প্রথমে লিখিত অংশের মূল্যায়ন করবেন এবং মূল্যায়নের ফলাফল রেকর্ড সংরক্ষণ করবেন। সর্বশেষ যে নির্দেশনা সেটা হচ্ছে তারপর নৈপুণ্য অ্যাপসে সব পিআই ইনপুট দিলে মূল্যায়ন কার্যক্রম শেষ হবে। তবে এই রেকর্ড ম্যানুয়ালিও সংরক্ষণ করতে হবে, যাতে অ্যাপসের কোনো সমস্যা হলে ম্যানুয়ালি স্ক্রিপ্ট তৈরি করা যায়। তো প্রত্যেকের জন্য শুভকামনা রইল। আগামীকাল সবার পরীক্ষা সুন্দর এবং সার্থক হবে এই আশা ব্যক্ত করে আমি আমার আজকের এই ভিডিও ইতি টানলাম।